একের পর এক বিরোধী শিবিরে ভাঙন। তৃণমূলের পর আম আদমি পার্টি, এবার শিবসেনা ইউবিটিকে ঘিরেও জল্পনা। লোকসভায় 20 জন তৃণমূল সাংসদের সমর্থনে এনডিএর শক্তি বেড়ে 313-তে পৌঁছেছে। বিরোধীদের অভিযোগ, সাংবিধানিক সংশোধনের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই দল ভাঙানোর কৌশল নিচ্ছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। উদ্ধবপন্থী শিবসেনা শিবিরে ফের ভাঙনের আশঙ্কা। মহারাষ্ট্রে আবার রাজনৈতিক অস্থিরতা। জল্পনা, শিবসেনা ইউবিটির 6 জন সাংসদ আলাদা গোষ্ঠী করে দল ছাড়তে পারেন। এই পরিস্থিতিতে 18 জুন সংসদীয় বোর্ডের বৈঠক ডেকেছে শিবসেনা ইউবিটি। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে সংসদে একমাত্র স্বীকৃত দল হিসেবে নিজেদের মর্যাদা বজায় রাখার আবেদন জানিয়েছেন দলের নেতা অরবিন্দ সাवंत। मैंने बार बार वही कहा कि भैया जो खबरें बाहर फैलाई जा रही है उसमें से कोई एक्ट तो मिला नहीं ना कि पार्टी छोड़कर जा रहा हूँ, हमें क्या पता। तो अगर वो आए भी तो संविधान में क्या प्रावधान है उसका अमल होना चाहिए। সাवंत চিঠিতে স্পষ্ট করেছেন, সংবিধান অনুযায়ী একই দলের একাধিক সংসদীয় গোষ্ঠীর স্বীকৃতির সুযোগ নেই। 2022 সালের মতো পরিস্থিতি এড়াতে তারা আইনি পথে সতর্কভাবে এগোচ্ছেন। যদিও শিবসেনা শিন্ডে গোষ্ঠীর নেতা শাইনা নানা চুডাসামা অপারেশন টাইগারের মতো শব্দ ব্যবহার করতে নারাজ। তার মতে একনাথ শিন্ডের নেতৃত্বের ওপর ভরসা করেই শিবির বদল করছেন নেতারা। Eknath Shinde's popularity is known to all. Every single day there is a Paksh Pravesh, whether it's somebody from Amravati, from Nanded, Sholapur, Kolhapur, Parbhani, Latur, the list is endless. And this is because of the good governance model. So I think rather than using words like Operation Tiger and speculating, do understand the only operation he conducts is that for the development and progress of the state of Maharashtra. বিদ্রোহী সাংসদদের মধ্যে রয়েছেন সঞ্জয় দীনা পাটিল, সঞ্জয় যাদব, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অস্টিকার, ভাউ সাহেব ওয়াকচৌরে ও ওমরাজে নিম্বালকর। রাউতের অভিযোগ, টাকা ও প্রভাব খাটিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ভাঙানোর চেষ্টা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ये सब लोग मोदी जी के चेहरे पर नहीं या शिंदे जी के चेहरे पर नहीं सुनकर आए हैं। ये उद्धव बाला साहब ठाकरे जी और बाला साहब ठाकरे जी के चेहरे पर लोगों ने उनको वोट दिया है। अगर कोई बेईमानी करता है तो याद रखिए 15-15 करोड़ कल रात को दिया, पैसा पहुंच गया, ऐसा मुझे इन्फॉर्मेशन है। और बाद में चार्टर फ्लैट में बैठे, पहले पैसा हाथ में दे दो, वो पैसा लिया है लोगों ने। শুধু তো মহারাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসেও বড় ভাঙন দেখা দিয়েছে। বিধানসভায় 80 জন বিধায়কের মধ্যে 58 জন আলাদা গোষ্ঠী গড়েছেন। 29 জন লোকসভা সাংসদের মধ্যে এনডিএ শিবিরে গিয়েছেন 20 জন বিদ্রোহী। এই সমর্থন নিয়ে এনডিএর লোকসভায় শক্তি বেড়ে হয়েছে 313। যদিও সংবিধান সংশোধনের জন্য এনডিএ প্রয়োজন 362 আসন। বিরোধীদের অভিযোগ, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লক্ষ্যেই বিজেপি বিরোধী দলগুলিকে দুর্বল করার কৌশল নিচ্ছে। राज्यसभा में अगर 2/3 आम आदमी पार्टी को मिल जाते हैं, पूरी पार्टी एक रहती है, पर 2/3 अगर एमपीज वो लोग बात कर लेते हैं, वो मर्ज कर देते हैं। सिमिलरली लोकसभा में हम देख रहे हैं, लोकसभा में पैटर्न अलग चल रहा है टीएमसी का, वहाँ पे वेस्ट बंगाल में पैटर्न अलग चल रहा है उनका असेंबली में। ये किस तरीके से वैलिड है? तो मैं उम्मीद करती हूँ कि जो स्पीकर साहब हैं, स्पीकर साहब संविधान को सबसे ऊपर रखकर, उनकी एक बहुत बड़ी जिम्मेदारी होती है। वो किसी पक्ष के नहीं हैं, वो किसी पार्टी को नहीं बिलोंग करते हैं, वो सबको बिलोंग करते हैं। सबसे इम्पोर्टेंटली वो संविधान को उसका अपकीप बना रहे, उसका ध्यान रखते हैं। तो हमने उनको चिट्ठी दी है, हम उम्मीद करते हैं कि उसका पालन होगा। এক দেশ এক ভোট, আসন পুনর্বিন্যাসের মতো বিতর্কিত সাংবিধানিক পরিবর্তনের পথ সহজ করতেই এই দল ভাঙার রাজনীতি চলছে বলে অভিযোগ। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে অসন্তুষ্ট নেতারাই স্বেচ্ছায় এনডিএর দিকে ঝুঁকছেন। কলকাতা টিভি।